আচ্ছা, উচ্ছে ভূত। একা একা কি করছিলে না? জল তেষ্টা পেয়েছিল। শুধু জল খেতে নেই মিঠাই রানী, একটু মিষ্টি খেয়ে তারপর জল খেতে হয়। এটা জানো না তুমি? যে মিষ্টি পছন্দই করতো না সে মিষ্টি খাওয়ার কথা বলছে। গোপাল, আমি মিষ্টি খাই না বলে কি মিঠাই রানীও খাবে না? তা তো হয় না। ক্যাডবেরি। তোমার যদি মাঝরাতে খেতে পায় তাই এনে রেখেছি। ফ্রিজে মিষ্টি থাকলে বাড়িটাও মিষ্টি হয়ে যায়, আর মিঠাই রানীর মতন কেউ যদি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে মানছো তো মিঠাই শুধু একটা হ্যাবিট নয়, মিষ্টি হ্যাবিট। আর খেও না, অনেক হয়েছে। তোমার রুডি, তুই ঘুমাসনি এখনো? পুলিশ দাদা শরীর খারাপ লাগছে? না মিঠাই, বরং আগের থেকে অনেক বেটার লাগছে, অনেক হালকা লাগছে, বুঝলে, অনেক ফুরফুরে লাগছে। নিপার সঙ্গে কথা বলার পর থেকেই, স্পেশালি ওর হেড মাসাজটা নেওয়ার পর থেকেই না অনেক পজিটিভ লাগছে ভেতর থেকে। এই মিঠাই, ওই তেলটা কোথা থেকে বাবা বলো তো? ওই কনক চাপা তেল লাগিয়ে তোর পজিটিভ লেগেছে? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, তুই তো বুঝবি, তুই তো এক্সপিরিয়েন্সড। নিপাই তো আমাকে বললো যে ওই তেলটা তোর মাথায় পড়ার পর থেকে তোর মতো কাঠখোট্টা মানুষও মিঠাইকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করে দিস। ব্যাস হয়ে গেল, কনক চাপা তৈল সব সমস্যার সমাধান। ডক্টর রোমিও অ্যান্ড ডক্টর জুলিয়েট। মিঠাই, কালই ওদের কাছে যাব। কাল একদম পসিবল হবে না। কেন পসিবল? কেন পসিবল হবে না? কেন চান্স নেই? কাল কি আছে বলতো? আরে বুঝলাম, ওই ডক্টর দুজন একটু অদ্ভুত, একটু উইয়ার্ড বিহেভ করে ঠিকই, কিন্তু পরামর্শে কাজ দিয়েছে। এই সিট দেখ না, মানে আমায় কত পজিটিভ লাগছে। আর এই হেড মাসাজের পর থেকে না অনেক এনার্জি পেলাম বলে মনে হলো। সিট, বুঝলি? কি বুঝলি? কালই যেতে হবে ডক্টর রোমিও অ্যান্ড ডক্টর জুলিয়েটের কাছে। এই মিঠাই, ভাবছি কালকে সকাল সকালই চলে যায়, বুঝলে? তুই রাজীবকে আমার হয়ে থ্যাঙ্কস বলে দিস। মিঠাই, আমি এখন যাই, একটু ওয়াক নিয়ে আসি। কি বাবা এখন? কেন এখন কি হবে? মিঠাই, আমি একজন এসিপি, বুঝলে? এই দেখেছি সিড, আমি ভুলেই গেছিলাম যে আমি একজন এসিপি। এই হেড মাসাজটা নেওয়ার পর থেকে না অনেক পজিটিভ লাগছে। যাই, আমি একটু ওয়াক নিয়ে আসি। এই নিপা দিদি তেল মাসাজ করার পর থেকে তো পুলিশ দাদা লাভ পেয়েই গেছে, এবার বাকিটা আমরা ম্যানেজ করে নেব। লাপাচ্ছ তুমি? ও কাল সকাল সকাল ডক্টর রোমিও ডক্টর জুলিয়েটের সাথে দেখা করতে চেয়েছে, আর ওই যে চেম্বারটা ওটা রাতুলের বন্ধুর ফ্ল্যাট। আমি জাস্ট ভাবছি কাল সকাল সকাল এইসব অ্যারেঞ্জ হবে কিভাবে। ভাগ্যিস ওরা বাড়িতে আছে। জাস্ট মিনিট। রাতুল, রাজীব দা, বাহ বাহ বাহ, পুরো মনোহরা ফাঁকা। শোনো, আমি না আজকে আর কোনো ভুল করবো না। নো ফিয়ার। এই শোনো, তুমি না প্লিজ ইংরেজি বলো না। হ্যাঁ, এখানে সবাই থাকবে, কেউ না কেউ ঠিক বুঝে যাবে তুমি কে। রাজীবদা কোথায় গেল? নিশ্চয়ই নাক ডেকে ঘুমাচ্ছে। দিদিয়াকে ফোন করি।
দিদি আমরা দুজন এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি, কেউ আমাদের রিসিভ করার জন্য নেই, একটু নিচে আয়, একটু সাহায্য কর প্লিজ। আপাতত কেউ নেই, তাই জন্যই তোকে ফোন করেছি, প্লিজ নিচে আয়। কই রে এই মিঠাই, ওর একটু চা দে, কত বেলা হয়ে গেল চা খাইনি এখনো। হ্যাঁ দাদু। কি দাদু মাকে হরি হরি। কে? আমরা ডাক্তার। ডাক্তার? কিসের ডাক্তার? কেন ডাক্তার? ও বুঝতে পেরেছি কিন্নি, তোমার নাতি আবার নতুন ডাক্তারের খপ্পরে ফেলতে চাইছে আমাকে। এই যে শোনো ডাক্তার, আমি কিন্তু আমার পুরনো ডাক্তারকেই দেখাবো। হ্যাঁ কি বলছো, ওটা কি মনে করবেন বলো তো? আরে না না মিস্টার সিদ্ধেশ্বর মোদক, আমার মনে আপনি পুরনো ডক্টরের সাথে কোনো একটা প্যাক্ট করেছেন। দিস ইজ নট ফেয়ার মিস্টার সিদ্ধেশ্বর মোদক। এই এই তুমি তো ননসেন্স বকছো কেন? হ্যাঁ, আর আস্তে কথা বলো একটুখানি, আমার বুকটা তো। কি আপনারা কিরম যেন চেনা চেনা শব্দ পেলাম। না 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 না, চেনেন না চেনেন না, আর কি করে চিনবেন বলুন তো? দাদা শুনলাম তো ননসেন্স না কি বললো? তোমার শোনার ভুল। তুমি ওনাদের কি করে চিনবে বলো তো? ওনারা তো প্রথম এসেছেন, এর আগে কখনো তো দেখোনি। দিমা, হ্যাঁ গো তোমার দেরি হচ্ছে না? ঠাকুর ঘরে যাবে না? ঠাকুর ঘরে এখন অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, তুমি বরং এক কাজ করো, তুমি সোমকে ভালো করে দেখো, আর রোমিও বাবুকে ছেড়ে দাও। তোষা ছাড়ো না, ভাইকে ফোন করে নিও না। না না ফোন না, ফোন না, ফোন তো বন্ধ, আমি দেখেছি। কি দেখেছো? কি দেখেছি? আরে দেখবো কেন, ভাইকে ফোন করেছিলাম। রাজীব দাঁড়িয়ে আছো কেন? রুদ্র অপেক্ষা করছে, যাও। দাঁড়া দাদা, দেখুন কিরম পালাচ্ছে। আমি বলছি আমার কিন্তু ফ্রড বলে মনে হয়। এ বাবা, এ আবার কি কথা তোরসা? বলছি উনি জোচ্চর কেন হবেন? উনি ডাক্তার, রুদ্র ডাক্তার। এই সোম, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। তোষা শোনো না, বলছি দেখো এত চিয়া করে তো লাভ নেই না, মানে তুমি তো অফিসে কাজ করো, পুলিশ তো নও। ছাড়ো না, ছাড়ো। আসুন আসুন ডাক্তারবাবু, ওপরে চলুন 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 চলুন, ওপরে চলুন ওপরে চলুন। ডক্টর জুলিয়েট চলুন চলুন, ডক্টর জুলিয়েট। কি 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 তোষা কি ব্যাপার বলো তো? সবাই এরকম দৌড়লো কেন? এক্স্যাক্টলি। পেশেন্ট পেশেন্ট দাদাই তারা আছে না, মেন্টাল অ্যাটাকও তো হতে পারে, পারে না? জিসাস, রাধা মাধব। হরি হরি। নিপা, নিপা, আমি ভিশনের নিপাকে দেখলাম। কেন? আপনি দেখলেন? কেন দেখলেন ডক্টর রোমিও? উনি কেন দেখলেন নিপাকে? কারণ নিপা ওনার মনে একটা জায়গা করে নিয়েছে। কি বলছে ডক্টর রোমিও? নিপা একটা মিষ্টি মেয়ে, একটা পজিটিভ মেয়ে, কিন্তু আমার জীবনে জায়গা করে নিল কি করে? ধুর বাবা, এই রুদ্রদার না সন্দেহটা যাই না আশ্চর্য লোক একটা জানা। আচ্ছা তুই একটু চুপ কর, শুনতে দে আর কি বলছে রুদ্রদা। সোম, বলছি যে রুদ্র ডক্টরদের আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি করছো? আড়ি পাচ্ছ নাকি? না না, আমরা চলো 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 চলো। না 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 না, আমি শুনতে চাই ভেতরে কি হচ্ছে। এই শ্রী সর সর। হ্যাঁ, সরছো না কেন? রাজীব দা, এই যে এদিকে রাজীব দা, কি হচ্ছে ভেতরে? কি হচ্ছে ভেতরে? কি হচ্ছে তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ মানে এমন কিছু নয় তোষা, আসলে কি বলতো, ভেতরে না
ভেতরে ওই রুদ্রর থেরাপি চলছে। আমরাও শুনছি, তুমিও শুনে দেখো না। রুদ্রবাবু, আমার মনে হয় ডক্টর রোমিও ও ভীষণ ছেলে মানুষ। ও হ্যাপি, বাট ও না ভীষণ ছেলে মানুষ। কার কথা বলছে রুদ্রদা? আমার কিন্তু খুব ফিসি ফিসি লাগছে। এই সর, আমাকে ঢুকতে দাও তো। সন্দেহ করে কোনো লাভ নেই, থ্যারাপি চলছে। শুনলে না সবাই বলো, এই রাজীব গন্ডগোল হয়ে যাবে, চলো। এক্স্যাক্টলি, এইসব আমাদের শোনার কথাও না। চলো চলো চলো। আরে না না, চলো চলো। চলছে তো, বললাম তো। না 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 না, চলো 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 চলো। He loves me. He loves me not. He loves me. He loves me not. He loves me. He loves me not. He loves me. He loves me. ধুর বাবা, সবাই আমাকে ছাদে বসিয়ে রেখে যে তার মতো নিচে চলে গেল। রুদ্র কি আমার ভালোবাসাটা বুঝলো? কে জানে, ভাল লাগে না। He loves me. He loves me not. He loves me. He loves me not. He loves me not. তো he loves me not এই শেষ হবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। গোপাল, গোপাল হেলেপ, হেলেপ গোপাল হেলেপ, প্লিজ হেলেপ, প্লিজ হেলেপ গোপাল। আইডিয়া। He loves me. Yes, yes, নিপা, yes. Finally এই সব ডেকোরেশন কাজে আসবে। Yes! আমিও তো মানেটাই খুঁজছি। আমি ভাবলাম রুদ্রদা আসবে, একটু আমার মন পাওয়ার চেষ্টা করবে, তাই জন্যই তো বললাম যে আমি একটু ভেবে দেখছি। চলে গেল কেন? এখন কি হবে? নিপার তালে না তাল দেওয়াটাই উচিত হয়নি আমাদের। একদম ঠিক কথা বলেছো। বেচারা রুদ্র দুবার করে রিফিউজড হলো। জিজু, আমি রিফিউজ কোথায় করলাম? আমি তো শুধু বললাম যে আমি একটু ভেবে দেখছি। কেন রুদ্রদা এতদিন সময় নেয়নি, রুদ্রদা ভেবে দেখেনি, তাহলে আজকে চলে গেল কেন? তোর জন্য না আমি মার্ডার হয়ে যেতাম, বুঝলি? ভাই নিপা, তুই বড্ড বেশি ছেলে মানুষ রে, কি বোঝাবো বলতো তোকে? গোপাল, এখন কি করব আমরা? যেখান থেকে পারো রুদ্রদাকে খোঁজানো। হ্যাঁ, যে পারো রুদ্রদাকে খোঁজানো। আমি রুদ্রদাকে ছাড়া কি করব? আমি কিছু জানি না। খোঁজানো, তোমরা খোঁজানো, প্লিজ প্লিজ রুদ্রদাকে খোঁজানো। এই শুনছো? কি শুনবো? ওর জন্য আমি মার্ডার হয়ে যেতাম। অল ফর হোয়াট? তুমি আমার কথাটাকে শোনো। আমি তো যেতে পারবো না, মিষ্টির কারখানায় যেতে হবে, আমাকে অনেক বড় অর্ডার আছে। তুমি যাও, পুলিশ দাদাকে ফিরিয়ে নিয়ে এসো। হ্যাঁ তুমি যাও। এই নিপাতকে বলো না, বলো তোমার দাদাভাইকে বলো। আমি আর এইসবের মধ্যে নেই, দ্যাটস ইট। আরে না, শার্নালদা, আমাদের ডকইয়ার্ড জোনে রিসেন্টলি আর কোনো ক্রাইম রিপোর্টেড হয়েছে? না ম্যাডাম, আপনি যে দুজনকে পোস্টিং করেছিলেন ওই এলাকায়, তারা খুব ভালো কাজ করছে। এই ডিসিশনটা আমি একাই নিয়েছিলাম। আমাদের এসিপি স্যার এখন ভীষণই অসুস্থ, উনি কবে আসতে পারবেন উই জাস্ট ডোন্ট নো। গুড মর্নিং অফিসার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সব রিপোর্ট দিন অফিসার্স। লাস্ট 7 ডেজের ক্রিমিনাল কেসের সমস্ত ফাইল আমার চাই। কোন কোন এরিয়ার কি কি ক্রাইম রেট, সমস্ত ফাইল আমার চাই। ফাস্ট ফাস্ট, আমাদের হাতে সময় খুব কম আছে। অফিসার বসুন্ধরা বোস, দাঁড়িয়ে আছো কেন? এদের নিয়ে যাও। আমি 5 মিনিটের মধ্যে সমস্ত ফাইল আমার টেবিলে দেখতে চাই। রাইট? রুদ্রদা, সরি স্যার, বলছি আপনি ঠিক আছেন তো? কেন, আমার কি হবে? আই এম অ্যাবসলিউটলি অল রাইট। যাও, তোমরা দাঁড়িয়ে থেকো না, ফাস্ট ফাস্ট। ওকে স্যার। আরে বাবা, টেনশন করে কি হবে, সব ঠিক হয়ে যাবে দেখবি। না না সোমদা, আমার মনটা অস্থির অস্থির করছে গো।
পায়চারিও করতে পারছি না। শোনা, তুমি হুইল চেয়ারটা ঘোরাতেই থাকো, তাহলে পায়চারি হবে। হ্যাঁ ঘোরাচ্ছি, কিন্তু তুই এত টেনশন করছিস কেন? দাদাভাই তো গেছে রুদ্রর সাথে কথা বলতে। হ্যাঁ সন্ধ্যা, বলছি দাদাভাই তো গেছে, কিন্তু এখনো তো ফোন করলো না। যেমন কর্ম তেমন ফল, আরো দাম বাড়াক নিপা নিজের। একদম ঠিক কথা বলেছে গিন্নি। তুমি তো আগে হ্যাঁটা বলে তারপর আর ইচ্ছাটা করতে পারতে। সন্ধ্যা, সন্ধ্যা আমার টেনশন আরো বেড়ে গেছে। তুমি ঘোরাও। এই জানো তো, পুলিশ দাদার কাছে না আমারই গেলে ভালো হতো। কি ভুল হয়ে গেল, ওর সময় যেতাম কি করে? আমার তো মিষ্টির কারখানায় যেতেই হতো। আজকে অনেক বড় একটা অর্ডার এসেছে। এই দাদু নাকি ফোন করছে? হ্যাঁ, এই স্পিকারে দাও, স্পিকারে দাও। স্পিকার। হ্যালো। হ্যাঁ মিঠাই, এখানে কিছুই ম্যানেজ হয়নি। কিছু হয়নি মানে? আমি যাচ্ছি, দাঁড়াও। তুমি পুলিশদের কিছু বোঝাতেই পারোনি। ওয়ান সেকেন্ড, জাস্ট থামো। মরিমিন পুলিশ দাদাকে কিছু বোঝাতে পারো না? পুলিশ দাদাকে কে বুঝেছে সে নিপাকে ভালোবাসে, তুমি না আমি? ও বাবা, বলতে যেতে লাজে গোবরে কাণ্ড হলো। হোয়াট? লেজ আর গোবর মানে টেইলার আর কাউডাং। টেইলার কাউডাং। আর ওখানেও তাই, তোমার তাই অবস্থা হয়েছে, টেইলার কাউডাং। মিঠাই, তুমি আসল কথাটা জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা করো রুদ্রদা কি করছে। হ্যাঁ, এই বলো তো পুলিশ দাদা কি করছে? রুডি এখন ওই ধারার সঙ্গে একটা আন্ডারকভার অপারেশনে গেছে। ধারা বারণ করেছে, তাও গেছে আর কি। সর্বনাশ বলে সর্বনাশ। এবার আমাকেই যেতে হবে। দাদা ভাই, আমি আসছি। দীপা, জাস্ট লিসেন টু মি। আর কতক্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? আমি বারবার বলছি রুডি গলবে না, খুব চোটে আছে। না চটলেই তো হবে না। ইউ স্টপ পুলিশ দাদা, উই কামিং ফাস্ট। নিপা দিদিকে রেডি স্টেডি করে নিয়ে যেতে একটু সময় লাগবে নাকি? আমরা আসছি। সবাই না সিদ্ধার্থ মোদক নয়, হ্যাঁ, যে হাঁ করে এরকম এসিপির অফিসের সামনে দাঁড়িয়ে থাকবে। একটু কেন না, তার আদরের ছোট বোন ফার্স্ট প্রপোজালে ইয়েস বলতে পারিনি। রাজীব দা, আমি না নিতে পারছি না। রুডি কিন্তু আমার উপরে খুব চটে আছে। ও ভাবছে যে আমি ওকে ঠকিয়েছি ওই ডক্টর সেজে। সত্যি বাবা, এবার না সত্যি বাড়াবাড়ি হয়ে গেছে গো। মিঠাই, তুমি দাদা ভাইকে বলো, দরকার হলে এই ভাঙা পা নিয়ে আমি হেঁটে হেঁটে যাবো রুদ্রদার সামনে। রুদ্রদাকে আমি ফিরিয়ে আনবো। খুব খারাপ নিপা, বাজে সিনেমার ডায়লগ ছিল এটা। কেন রে? তুই যখন গাড়ি চালিয়ে গেছিলি রাতুলকে আটকাতে, তখন কোন ডায়লগ বলেছিলি রে? অনেক স্মার্ট ছিল আমার ডায়লগটা, অনেক স্মার্ট। আরে কি হচ্ছেটা কি এখানে? এত ডায়লগ বাজি কেন হচ্ছে জানতে পারি কি? শুনুন, তাড়াতাড়ি ভিতরে যান, স্যার এক্ষুনি বেরোবেন। হারি আপ। ফাস্ট অফিসার, আমাদের হাতে সময় নেই। কাম অন। ওকে শ্যানলাল, স্যার তুমি ডকের এন্ট্রি পয়েন্টে থাকবে। ধারা, তুমি শ্যানলালকে কভার করবে, আর আমি ফ্রন্টে থাকবো। ওকে স্যার, বাট আমি সত্যি বলছি গত 3 দিনে ডকিয়ার্ড জোনে কোনো ক্রাইম রিপোর্টেড হয়নি। আমি বলছি তাও আমাদের যেতে হবে। ওকে অফিসার, দরকার পড়লে আমরা ফোর্স বাড়াবো, কিন্তু কোনো রকম কোনো ভুল যাতে না হয়। ওকে? সিড, কি হয়েছে বলো তো? শ্রী আমাকে ফোন করে আসতে বললো। আসলে আমায় আমার রিসার্চ গাইডের কাছে যাওয়ার কথা ছিল। সো হ্যাপি ইউ কেম রাতুল। মানে আমি না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হয়েছেটা কি? পুরো জিনিসটা তোমাকে এক্সপ্লেন করছি। রুডি নিপাকে প্রপোজ করেছে। নিপা কি করেছে? বলেছে আমি ভেবে দেখছি। জাস্ট ইমাজিন, মানে অ্যাজ এ ফর কোনো ইন্টারেস্ট নেই। কেন বলেছে? কারণ ও ভেবেছে রুডি ওকে আবার প্রপোজ করতে আসবে, ওকে মানাবে। কোনো সিনেমায় দেখেছে 100%। এটা তো নিপা, ও তো এরকম ভাববেই। দাঁড়াও, আমি কথা বলছি। এই শোনো না, আমি না মারধর খেতে খেতে বেঁচেছি। ওই নিপার জন্য আমি মার্ডার হয়ে যেতাম। যে কি করবো আমার মাথায় কিচ্ছু আসছে না। রাতুল, যা করবে তুমি করবে, এবারে তোমাকে পুরো সিচুয়েশনটা সামলাতে হবে। কাম অন ফাস্ট। রুডিদা বলছি একটু দাঁড়িয়ে যাও না, নিপা কিছু বলতে চায় তোমাকে, প্লিজ। রাতুল, আমাদের অন্য কোনো কথা শোনার সময় নেই। ওকে, আমাদের এখনই বেরোতে হবে, মিশনে যেতে হবে আমাদের। কাম অন ফাস্ট। রাতুল, বিশ্বাস করো আমাদের কোনো ইম্পর্টেন্ট মিশন নেই। তাই নাকি? আসলে আমরা ভুলে গেছি আমরা কে। আমি একজন এসিপি, আর এটাই আমার একমাত্র পরিচয়। ওকে রুদ্রদা, আমি আনসার নিয়ে এসেছি। আমার ভাবা হয়ে গেছে রুদ্রদা। এই হলো আমার উত্তর।
ভাই যত তাড়াতাড়ি হয় মিঠাইকে নিয়ে বাড়ি ঢোক, এবার সন্দেহ বাড়ছে এদিকে। তুমি কি কাউকে সাবধান করছো সোমদাদা? হ্যাঁ হ্যাঁ, সাবধান কাকে করবো? না না, সবাই মিলে শপিং এ গেছে, চলে আসবে চলে আসবে। ওমা, মিঠাই নেই বাড়িতে? এই এলেন একজন। সব কাজে এখন ছেলের বউকে না পেলে চোখে অন্ধকার দেখে। আরে বাবা, ওরা সবাই কেনাকাটা করতে গেছে, এক্ষুনি চলে আসবে। তুই নিমকি খাবি বলেছিলি, তোর জন্য বানাচ্ছি। না না, আসলে একটা ঘোষণা করার ছিল। ঘোষণা? কিসের ঘোষণা? বাবা, আমি ঠিক করেছি এখন থেকে সোম আর মিঠাই আমাদের ব্যবসার একটা অংশ পাবে। মানে আমার অমুর সাথে কথা হয়ে গেছে, অমু রাজি আছে। এছাড়াও একটা ধরো মাস গেলে একটা স্যালারি ড্র করবে, কেমন হয় বাবা? আমায় কি তোদের এতটাই অমানবিক বলে মনে হয় যে ওদের খাটনিটা আমার চোখে পড়বে না? কি সোম, খুশি তো? এসবের কোনো দরকার নেই বড়বাবু। আগে মনে হতো বঞ্চিত হচ্ছে, কিন্তু এখন আর মনেই হয় না। দাদা, ওর যা মেজাজ, যখন মুড ভালো তো ভালো, যখন খারাপ তখন বলে দিল কিছুই দেবো না, তখন দাদা তোমার বড় ছেলেকে একবার বলো মিঠাইকে জিজ্ঞাসা করে নিতে যে আমি কোনোদিন ওর কোনো অসুবিধা হতে দিয়েছি কিনা। ও নিজেই কিছু কিনতে চায় না, কিছু নিতে চায় না, আমি কি করবো বলো? জোর করে দেবে, জোর করে। এই যে তোমাদের ঠাম্মি, ঠাম্মি নিজে মুখ ফুটে কোনোদিন বাবার কাছে চেয়েছে? চায়নি, কিন্তু তা বলে বাবা থেমেও থাকেনি, বাবা কিন্তু দিয়েছে। তোমাকে এগুলো শিখতে হবে। যাই হোক, মিঠাই, সোম, তোমাদের দুজনকে স্যালারিটা নিতে হবে। আর মিঠাই, তোমার বরকে বলো তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে, স্যালারি ট্রান্সফার করতে হবে না। মিঠাই, এই শোন শোন, মাইনে পেয়ে কিন্তু পুরো টাকাটাই আমায় খাওয়াবি। আচ্ছা, সবাইকে খাওয়াস। আমিও খুব খুশি হয়েছি মিঠাই। আমারও মা। মিঠাই, তুই নিজে এবার রোজগার করবি, আর বেকার খাটবি না কিন্তু। ও মা, না না পিসি, আমি তো নিজের বিজনেসের জন্য খাটি, বেকার কোথায় খাটি গো। আরে ওই স্যালারি পাওয়া যা না পাওয়া তাই আমার কাছে একই ব্যাপার। অল গুড, সিট দ্যাট, ফালতু ফাজলামি করবি না।
এবার কিন্তু রামধলাই খাবি। তুই আমার গায়ে হাত দিয়ে দেখ আমি তোর কি অবস্থা করবো। এখন আমি তোর সাথে নিপার দাদা হিসাবে ইন্টারেক্ট করছি, ঠিক আছে? অ্যাটিটিউড দেখাচ্ছিস। নিপার ওই গলায় গান শুনে তো একদম দাদা ভাই, তুমি কেন রুদ্রদাকে কথা শোনাচ্ছ বলো তো? ও সোমদাদা এখন আর দাদা ভাই কিন্তু রুদ্রদাকে কথা শোনাচ্ছে, তুমি একটু দাদা ভাইকে বকে দাও তো। বাবা যতই হোক রুদ্রদা তো এবারে জামাই নাকি? বাবা খবর কি আছে, ভালো বউরা এরকমই করে। হাজবেন্ডকে কেউ কিছু বললে না ভালো বউরা রুখে দাঁড়ায়। যদিও শ্রী দিদি ওরা এরকম নয় না। তবে মিঠাই ওকে ডাকো, ও বলবে। আর আমি তো ভালো বউ ভালো বৌমা এই সব অ্যাওয়ার্ড পেতে চাই। তাই না রুদ্রদা? রুদ্রদা বিষম খাচ্ছে। এই শ্রী বলো তো নেই মিঠাই, মিঠাই রুদ্রদা বিষম খাচ্ছে, তাদের জল নিয়ে এসো। আসছি নিপার দিদি। আসতে দেবা যাবে না। হ্যাঁ মানে আসতে দেওয়া কি বলছে? আরে কি করছো? দরজা বন্ধ করছো কেন? কি হয়েছে বলবি তো? কি হলো? কি ভাবছো বলো তো তুমি? ঘুমাও না। আমার ঘুম আসছে না। তোমার টায়ার্ড লাগে না? আমাদের এত খাটাখাটনি করে যাচ্ছে, ওই নিপার রুটির জন্য আমার টায়ার্ড লাগছে, এক্সস্টেড লাগছে পুরো আমার। ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস। ঠিক আছে, তুমি যখন বলছো তখন মিঠাই শুয়ে পড়ছে। মিঠাই কিন্তু উচ্চবাবুর কথা শুনলো, এবার তুমিও ঘুমিয়ে পড়ো। তুমি আগে ঘুমাও, তারপর আমি ঘুমাবো। চলো, চোখ বন্ধ করো না। আসছি আসছি আসছি, just wait. অ্যাকচুয়ালি সবাই তো
এটা সিদ্ধার্থ মোদকের প্রমিস। যেভাবেই হোক আমি মিঠাইয়ের জন্য কেক অ্যারেঞ্জ করবো, তুই দেখে নে। সিড, তুই কি পুরোপুরি পাগল হয়ে গেছিস? টাইমটা দেখ কটা বাজে, কোথায় পাবি এখন তুই কেক? তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। অভিমান পিছু না তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুটা আমার। মুখ বুঝে তাকে ডাকছে আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। মিঠাই, মিঠাই উঠে পড়ো। উঠে পড়ো। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার যা ইচ্ছে সেটা উইশ করো, চোখ বন্ধ করে উইশ করবে, ওকে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিঠাই রানী, হ্যাপি বার্থডে টু ইউ। আমি যেন সকলকে হ্যাপি রাখতে পারি গোপাল, আর দাদুর নাতি যেন এভাবেই আমায় ভালোবাসে বরাবর। আমি শুধু এটুকুই চাই। এবার কাটো কেকটা। দাঁড়াও, এই যে। তোমায় হৃদ মাজারে রাখিব, ছেড়ে দিব না। তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দিব না। কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না। কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না। জানি না খুঁজে পাবে কি, মিশে যাবে কি একসাথে দুটো মন। জানি না দেখা হবে কি, ভুলে যাবে কি তুমি আমাকেই অকারণ। কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না। কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না। জানি না খুঁজে পাবে কি, মিশে যাবে কি একসাথে দুটো মন। জানি না দেখা হবে কি, ভুলে যাবে কি তুমি আমাকে অকারণ। না না
দেখেছি রূপসাগরে মনের মানুষ করলে তুমি তুমি পুজো দিতে গেছিলে? বাপরে, কোথায় কোথায় পুজো দিলে? ধরো এটা। আমি জনাইতে তোমার নামে পুজো দিতে গেছিলাম। আন্টি দিতেন প্রত্যেক বছর, তাই ভাবলাম। মা মা পুজো দিত বলে তুমিও গেছিলে? গোপাল, গোপাল সত্যি মিঠার এত ভাগ্য, তাকে আমি ডিরিপ দেখছি। আমার সত্যি এত ভাগ্য। মিঠাই, চোখে জলটা মোছো। আজ তোমার বার্থডে না? এদিনে কেউ কাঁদে? কখনো কাঁদবে না বার্থডের দিন। অনেস্টলি স্পিকিং, তুমি আমার জন্য যেটা করেছো সেটার তুলনায় এটা কিছুই না। আমার এখনো মনে আছে তুমি আমার বার্থডের দিন আমাকে অ্যাটলিস্ট একদিন ঠিকঠাক ইংলিশ বলে বাড়িতে নিয়ে এসেছিলে। তারপর আমার ফেভারিট ডিশ রান্না করে খাইয়েছিলে। হ্যাঁ, সবটাই মনে আছে। আমি তো বেশি কিছু করছি না আজকে, তবে যেটাও করবো না, একটা রিকোয়েস্ট আছে, একটু শোনো না। আজই আমি যা যা করছি, পুজো টুজোর ব্যাপারগুলো, এগুলো রাজীব দাকে জানিও না। ও তো সকাল সকালে এসে অ্যাকচুয়ালি আমার লেগ পুল করতে খুব পছন্দ করে। ইটস ভেরি এম্বারাসিং। ঠিক আছে ঠিক আছে, বড় জামাইবাবুরা তোমাকে কাল রাতে কি হয়েছিল? দেখ ভাই, আমি ঘুমের মধ্যে তোরা তোরসার গলা শুনেছিলাম। বল কি হয়েছিল? কেন বল। না সেরকম কিছুই না। কিন্তু জানোই টেসার আমার মধ্যে সারাক্ষণই অফিস ইস্যুজ নিয়ে কিছু না কিছুটা ঝগড়া লেগেই থাকে। অ্যাকচুয়ালি ও না জল আনতে এসেছিল। দোষটা আমার ইচ্ছার বাদ দাও। কিছু তো হয়েছিল ভাই, বলতে চাইছিস না? স্যার, আজ মিঠাইয়ের জন্মদিন, এসব কথা না বলাই ভালো। আচ্ছা শোন না, মিঠাইয়ের জন্য কি কেক অর্ডার দেবো একটু বল তো, স্যাম্পল দেখাচ্ছি তোকে। শোনো না, বলছি তুমি কেকটা অর্ডার দিয়ে দাও, যা ইচ্ছে তুমি অর্ডার দাও। তুমি জাস্ট ওপরে যাও, তুমি রিল্যাক্স করো না। তুই ওর বর, তোর কোনো প্রসাদ দাও। আচ্ছা শোনো, আমার বাপ তো খুব ব্যস্ত, একটা জিনিস দেখানো আছে, একটু আসবে? এসো। এক মিনিট আসছি। চাকা না খাও, দেখো। ব্যাস, তুমি ছাড়ো তো, আমি করে দিচ্ছি। তুমি ছেড়ে না না না, সিদ্ধার্থ মোদক করবে নিজে। এটা আমার স্পেশাল রেসিপি, আমি চাই না কারোর সাথে শেয়ার করতে হবে। আমি বানাবো, তুমি খালি বসে খাবে। দ্যাটস ইট। যাও এখন পড়ে যাও। আমি বানাবো, তুমি বসে খাবে। চলো, হয়েছে। ওকে নিজের কাজ করতে দাও। এসো মিঠাই। বাই বাই। চাল আর জল। না 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 না। দেখো, দেখে শেখো। না না নন্দুরানী, পাকশালে রাজীব কুমারের পাকা মাথার বুদ্ধিও ফেল করে যায়। রাজীব দাদাই, ঠাম্মি, একবার ভাইয়ের দিকে তাকাও। সেই আগের ভাইকে দেখতে পাও? সন্ধ্যা আমি সবসময় এরকমই ছিলাম, জাস্ট দ্যাট নিজের ইমোশনস গুলো একটু চেপে রাখতাম। এই দিদিয়া, মিঠাই জানো ইভিনিং এর পার্টিটার ব্যাপারে কিছু না জানে। হ্যাঁ প্লিজ দেখে নিও তোমরা। শোনো, ওকে একটু ডেকে নিয়ে আয় না। ও আমার বার্থডের দিন পায়েস বানিয়েছিল, তাই আমিও। আমরা জানি রে, অত বুঝিয়ে বলার দরকার নেই। আমি মিঠাইকে ডাকছি। ওকে এক চামচ পায়েস নিজের হাতে খাইয়ে দিস। সবার সামনে কিন্তু। মিঠাই, এই পায়েসটা আমি কাউকে দেবো না দাদু, তুমিও পাবে না। আরে ও মিঠাই, মিঠাই, আরে
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা না হয় নাই খেলাম, কিন্তু উচ্ছে বাবু তো খাবে নাকি? তাকেও ভাগ দেবে না? এই যে উচ্ছে বাবু, এসো এসো, এদিকে এসো। রে আয়, এদিকে এসো, নাও নাও পায়েসটা খাও। ঠিক আছে, তুমি যাও। বুঝি সব ঠিক আছে তো? না মানে আমি প্রসেস ফলো করেই করেছি, ঠিকই হওয়ার দরকার। দেখি তাও একটু খাই। দাদাইকেও পায়েস দিল না, আমাকেও দিল না, কারণটা কি? কিলো দাও না একটু। আরে না, এত ভালো পায়েস মিঠাই কোনোদিনও খাইনি, এটা কাউকে দেবে না মিঠাই। আর তুমি তো পায়েস খাওই না। খাবো, আমি জাস্ট টেস্ট করব, বানিয়েছি। তুমি না না না, তুমি মিঠাই না না না, সরো, আমি বানিয়েছি, আমি খাবো। আমার ওটা আমার খাবো। তুমি খাবে না, তুমি খাবে না।